ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ তুমি হাসরের ময়দানে মুর্দারে তুমি কেমনে জিন্দা বানাইবা। ইব্রাহিম খলিলুল্লাহ আবুল আম্বিয়া আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহরে জিগায়, আল্লাহ তুমি তো মুর্দারে জিন্দা করবা, ঈমান আমার আছে, কিন্তু কেমনে করবা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম খলিলুল্লাহ এই প্রশ্নটা কেন করলো, আল্লাহ তার ভিতরে এই প্রশ্নটা কেন জাগছে, এটারও তো একটা কারণ আছে। কারণ আছে না? তাফসীরে তবারি এবং তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছে, কারণ লিখছে। ইব্রাহিম নবী একদিন তিব্বিয়া নদী, যিনি বাবেল থেকে বহু জায়গায় সফর করছে, হিজরত করেছে, ঘর বাড়ি ছায়রা আল্লাহর নির্দেশে জালেমের জুলুমে এলাকা ছাড়তে যাচ্ছে। তো তিব্বিয়া নদীর পাড় দিয়ে একদিন হাঁটতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই নদীটা বিশাল একটা নদী, জোয়ার ভাটার নদী। যত জোয়ার ভাটার নদী চিনেন তো আপনারা, জোয়ারের সময় পানি কমে যায়, তাই না? ওই যে পিছন থেকে দুইজনে কইছে জি, বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। ময়মনসিংহ এক মাহফিলে গেছি, বেশি রাত্রে আমার বয়ানে দিছে, এখন দেখতেছি এদের হাল তো পুরা তাল বেতাল হয়ে গেছে, কেমনে ওয়াজ করি। জিজ্ঞাসা করলাম, এই জাহান্নামে যাইবেন কেডা? পিছন থেকে এক কাকাই দেখি লুঙ্গি একাত দিয়া ধরছে, আর এক আঙ্গা একা আমি, তিনজনের টাইম আমি বসেন খুঁই যাইবেন। হুজুর জেনে পাড়া হেন হয়ে যাবো। হ্যাঁ মনে করছে হুজুর কি আর জাহান্নামে পাঠাইব? তো জোশের সাথেও তো হুশ থাকতে হবে, কি বলেন ঠিক কিনা? আমি সঠিক বলি না ব্যাঠিক বলি, আমি ভালো বলি না মন্দ বলি, এটা তো বুঝার মতো আপনাদের যোগ্যতা থাকার দরকার আছে না নাই? তো জোয়ারের সময় পানি বাড়ে বলে মাশাআল্লাহ, আর ভাটার সময় পানি কমে যায়। তো তিব্বিয়া নদীর পাশ দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটতেছিলেন, হঠাৎ দেখে একটা মরা গাধা নদীর পাড়ে। আপনারা যখন কোনো নদীর পাড় দিয়ে হাঁটেন, সাধারণত মরা ঠরা তো নদীর পাড়ে কি ওঠে, ভাইসা উঠে না? তো উনি দেখলেন একটা মরা গাধা নদীর পাড়ে ভাইসা উঠছে। টাইমটা ছিল জোয়ারও না ভাটাও না, মানে জোয়ার, এই ভাটার টাইম শেষ হইয়া এখন জোয়ার আসতেছে, পানি কমে গেছিল, ওই লাশটা শুকনা পড়ে গেছিল, এখন লাশের অর্ধেক পানির ভিতরে আর অর্ধেক শুকনার ভিতরে। লাশ কয়টা? একটা। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে একটু দাঁড়াইলেন, মরা গাধাটা দেখা তাকায়া দেখলেন এই লাশের অর্ধেক পানির ভিতরে, ওই অর্ধেক থেকে পানির প্রাণীরা এই লাশ থেকে খুঁটে খুঁটে খাচ্ছে, মাছ এই লাশ খাচ্ছে, কচ্ছপ এই লাশ কি করতেছে, খাইতেছে। আবার দেখলেন শুকনায় যে সমস্ত স্থলে প্রাণীরা থাকে, কিছু শিয়াল, কিছু কাক, কিছু কুকুর এই লাশের কিছু অংশ কামড়ায় কামড়ায় খাচ্ছে। তাহলে কুকুর আর মাছ কি এক জায়গায় থাকে? কথা কয় না। সাগরের মাছ এই মরা লাশ খায় কোথায় যাবে? এটা কি আপনি কোনোদিন দূরবীন দিয়া অথবা অত্যাধুনিক কোন যন্ত্র দিয়াও তারা খুঁজা পাবেন নাকি? ও যে কত হাজার মাইল দূরে গেছে গা খায় এখনো, ঠিক আছে। ইব্রাহিম নবীর ভিতরে চিন্তা জাগলো, আল্লাহ লাশ তো একটা মরা গাধা, স্থলের প্রাণীরাও খায়, জলের প্রাণীরাও খায়, স্থলের প্রাণীরা খায়া কোথায় যায় তাও জানা নাই, জলের প্রাণীরা খায়া খায়া কোথায় যায় তাও জানা নাই। তুমি তো বলছো প্রতিটা মুর্দাকে তুমি জিন্দা বানাইবা, আল্লাহ গো তাহলে এই মরা গাধাটারে তুমি কেমনে জিন্দা বানাইবা? কারণ এটার কোন অংশ কার পেটে গেছে, কোথায় গেছে, এইগুলো তো দূরবীন দিয়াও খুঁজা কোনোদিন পাওয়া যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা না বুঝ দ্বার সহজ আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই। আপনার এই বাজারে কি গরু জবাই হয় নাকি? হয় না? মাশাআল্লাহ। আচ্ছা, এই গরুর গোশত কি শুধুমাত্র এই বক্তারপুর এই এলাকার লোকজনই কিনে, এই গ্রামের আরেকটু আশেপাশের ইউনিয়নের লোকেরাও নেয়? নেয় না? সবাই নেয়। আচ্ছা, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান মেজবানি দিচ্ছেন গরু জবাই দিয়া, এখানে কি দাওয়াত পাইছে শুধু এই এলাকার লোক না দূরের লোকও? ঢাকার থেকে আসছে না নাই, চিটাগাং থেকে আসছে, একই গরুর গোশত
আপনার ঢাকার লোকও খাইছে, বক্তারপুরের লোকেরাও খাইছে, চিটাগাংয়ের লোকেরাও খাইছে, পাবনার লোকেরাও খাইছে। খাইয়া কি এই গোস্তটার আবার এই জায়গায় ডাইলা রেখা গেছে নাকি? এই গোস্ত নিয়ে কই গেছে গা? চিটাগাং গেছে, কেউ পাবনায় গেছে, কেউ চট্টগ্রাম। এটা তো দেশের মধ্যে কইলাম। আপনার পোলায় মনে করেন কই যাবে? আমেরিকা যাবে, আমেরিকা। কানাডা যাবে, কানাডা। মায় কয় বাজান তুই কানাডা যাবি, তোরে তার ওই পোল্ট্রি খাওয়াই লইব না, যে দেশি মুরগি আনছে। দেশি মুরগি কি মুরগি? দেশি মুরগি। পোলার লেগা দেশি মুরগি আনছে। পোলায় কই যাইব? কানাডায় যাইব। মুরগি একটা, পোলায় কি একা খাইতে পারে নাকি? এই মুরগির রান দুইটা দিছে পোলারে, আর অন্য অন্য টুকরা দিছে অন্য অন্য মেহমান রে। তাহলে রান, এই একই মুরগির রান দুইটা কই গেছে? খাইয়েই তো গিয়া বিমান ওইটা ডাইরেক্ট কই গেছে? কানাডায় চলে গেছে। দুই রান চলে গেছে কানাডায়। এক রান গেছে ঢাকায়, আরেক রান গেছে চিটাগাং, আরেক টুকরা গোস্ত গেছে কক্সবাজার, আরেকটা গেছে সিলেটে। এমন তো সিস্টেম নাই যে একটা প্রাণী বানাইতে গিয়া ওর গোস্ত যেখানে থাকুক ওটি বাদ নতুন করে আবার বানাইবো, তাই নাকি? না না, যার অংশ যেখানে আছে ওখান থেকে জমা করে যিনি বানাবেন তিনি কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন একই মরা গাধা কিছু গোস্ত খাচ্ছে জলের প্রাণীরা, কিছু গোস্ত খাচ্ছে স্থলের প্রাণীরা। এই ওনার দিলের মধ্যে খটকা লাগলো। খায়া খায়া দিয়ে এক এক দিকে যায়, কাক উইরা যায়, শকুন উইরা এক এক দিকে যায়, মাছ একদিকে, কচ্ছপ আর একদিকে। ইব্রাহিম নবীর ভিতরে চিন্তা জায়গা গেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ক্বালা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ, তুমি মুর্দারে জিন্দা বানাইতে পারবা, এটা আমার কোনো সন্দেহ নাই। তবে কেমনে কেমনে বানাইবা, কেমনে জমা করবা? এতগুলো টুকরা মাছের পেটের মধ্যে, কচ্ছপের পেটের মধ্যে, শকুনের পেটের মধ্যে, শিয়ালের পেটের মধ্যে, কুকুরের পেটের মধ্যে, কিছু খাইতেছে গর্তের ভিতর থেকে, নিচের থেকে কিছু পোকা ওইটা ওইটা চাইটা চাইটা খাচ্ছে। আল্লাহ গো, এই মুর্দাটারে তুমি কেমনে জিন্দা করবা, এটা আমার একটু দেখতে বড় ইচ্ছে হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি মুর্দারে কেমনে জিন্দা বানাইবা? আরশের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম, তুমি না একজন পয়গাম্বর, তুমি না নবী? আমি যে মরাকে জিন্দা করতে পারি এর প্রতি কি তোমার ঈমান নাই? এর প্রতি তোমার বিশ্বাস নাই, কনফিডেন্স নাই? ইব্রাহিম, এই প্রশ্ন তুমি আমারে কেন করলা? তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ যে মুর্দারে জিন্দা করতে পারি, আমি যে একটা মরা মানুষের জিন্দা করতে পারবো? বলেন তো, এর প্রতি ঈমান ইব্রাহিম নবীর আছে না নাই? ক্বালা বালা। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আমার ঈমান আছে। রব্বুল আলামিন, আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। তবে আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো, অন্তরের প্রশান্তির জন্য বিষয়টা ক্লিয়ার করতে চাই। আয় আল্লাহ, কেমনে করবা? সচক্ষে দেখতে চাই, আইনুল ইয়াকিন অর্জন করতে চাই, হক্কুল ইয়াকিন অর্জন করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়াকিন তিন প্রকার। ইয়াকিন মানে কি? নিশ্চিত এলেম। নিশ্চিত এলেমকে কি বলা হয়? ইয়াকিন বলা হয়। ইয়াকিন কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হক্কুল ইয়াকিন। তাইলে একটা ইলমুল ইয়াকিন, আরেকটা আইনুল ইয়াকিন, আরেকটা কি? হক্কুল ইয়াকিন। ধরেন আজকে ভূমিকম্প হয়েছে, মনে করেন। কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। আপনি ঘুমের মধ্যে অচেতন ছিলেন, টের পান নাই। হঠাৎ করে বের হয়েছেন, আপনার বাবা আপনার মা ডাক দিয়া বলে, বাজান রে আজকে ভূমিকম্প হয়েছে। আপনি মনে মনে ভাবছেন আমার মাই তো কোনোদিন মিথ্যা বলে না, বাবাও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তাইলে এই যে যাই না একটা এলেম আপনি অর্জন করলেন, এটা কোন পর্যায়ের এলেম? ইলমুল ইয়াকিন, মানে জানছেন বিষয়টা। আরেকজন আপনার পাশেই, আপনার আরেক ছেলে, ও কি কয়, হ মা হ, আমি বিল্ডিং এর বাইরে ছিলাম, আমি তাকায় দেখছি এমনি এমনি জ্বলতেছি।
তাহলে যেই ছেলে শূন্য এলেম অর্জন করছে আর যে দেখা এলেম অর্জন করছে, দুইজনের এলেম কি সমান নাকি? যে দেখছে ওরটাকে আরো মজবুত, এটা হলো আইনুল ইয়াকিন, ও দেখা এলেম অর্জন করছে। আরেকজনে ডাক দিয়া কয়, মা গো, আমি মাদ্রাসায় ছিলাম, মা কোরআন শরীফটা নামাইতেছিলাম, কাঁপতে কাঁপতে দিয়ে আমার হাত থেকে রাহেলটা পড়ে গেছে। ও একবার স্পোর্টে বুঝতে দিয়েছিল। তাহলে বলেন, ওর জন্য ইলমুল ইয়াকিন না, শুধু আইনুল ইয়াকিন না, হকুল ইয়াকিন ডাইরেক্ট স্পোর্টের মধ্যে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা যদি না বুঝা থাকেন আরো সহজে বোঝাই। যেমন বাজান, জান্নাত যে আছে এই কথা আপনি কার কাছ থেকে শুনছেন? নবীর কাছ থেকে, তাই না? নবীজি দেখে আসছে, তাইলে আপনি শুননা এলেম অর্জন করছেন, তাহলে আপনার কি এলেম অর্জন হয়েছে? বলেন না কেন? ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, শূন্য এলেম হাসিল করছেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে। আরেকটা হলো বাবা আইনুল ইয়াকিন, চোখে দেখা তারপরে এলেম অর্জন করেছে। এই এলেম আপনার অর্জন হয় নাই, আমার অর্জন হয় নাই, এটা আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্জন হয়েছে। কারণ মেরাজের সফরে আমার নবীকে আল্লাহ তাআলা নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখায়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে জান্নাত জাহান্নামের বেলায় আপনার আমার এলেম হলো ইলমুল ইয়াকিন, আর আমার নবীর এলেম কি? আইনুল ইয়াকিন। দেখা আদম নবীর এলেম এটা কিন্তু ইলমুল ইয়াকিনও না, শুধু আইনুল ইয়াকিনও না। কারণ আদম নবীর আল্লাহ বানাইছে কোন জায়গার মধ্যে? জান্নাতের স্পটে ছিল একেবারে সরাসরি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? আপনাদের ক্ষুধা লাগছে, কষ্ট হইতেছে নাকি? এটা হলো একেবারে হকুল ইয়াকিন, ওই জায়গায় উপস্থিত ছিল সে দীর্ঘ টাইম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো ইব্রাহিম নবীর তো ইলমুল ইয়াকিন আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন একটু আইনুল ইয়াকিন আর হকুল ইয়াকিনটা তার অর্জন করার দরকার। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ গো, আমার ঈমান আছে, আমি জানি তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, তবে আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই কেমনে করবা, কাইফিয়াতটা কি হবে, ধরনটা কেমন হবে, এটা আমি একটু ক্লিয়ার করতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কোন জিনিস সম্পর্কে যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, এটা ক্লিয়ার করার দরকার আছে না নাই? সন্দেহ জিনিসটা কি না ভালো না, কারণ সন্দেহের মধ্যে ঝামেলা বেশি, শক আইসা যায়। এই জন্য আপনার ওই শক দূর করা, এটা মুমিনের কাজ। মুমিন নির্ভেজাল থাকবে। বিশ্বনবী ছোট্ট ঘটনা আসছে বুখারী শরীফে। সফিয়া বিনতে হযরত সফিয়া নবীজির স্ত্রী। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, নবীর স্ত্রী। নবীজি সফিয়ারে নিয়ে একদিন ইতিকাফ অবস্থায় নবীজি মসজিদের মধ্যে বসে রয়েছে, বাতি অফ, একটু অন্ধকার অন্ধকার ভাব, অন্ধকার নাই আসছে মাগরিবের পর পর। তো আনসারের দুইজন সাহাবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওরা দেখছে, তাকাইছে মসজিদ, তাকায় দেখে নবীর পাশে একজন মহিলা বসা, নবীজির পাশে একজন মহিলা বসা। নবীজিও ভিতর থেকে খেয়াল করছে যে আমার সাহাবী, নজর করে তাকাইছে যে আমার পাশে একজন আমার বিবি হযরতে সফিয়া বসা। নবীজি তাড়াতাড়ি বিবিরে রাইখা বিবির দরজায় আগায়া দিয়া গেটে দিয়ে ডাক দিছে, এই তোমরা দুজনে এদিকে আসো, কথা আছে তোমাদের। শোনো, এই যে আমার পাশে যারা দেখছো, এ হলো তোমাদের মা, আমার বিবি হযরতে সফিয়া। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, হুজুর আপনার বিবি পাশে বসে, এটাকে আমাদেরকে বলা লাগবে? আমাদের কি কোনো সন্দেহ আছে? আমরা তো জানি যে আপনার কাছে আপনার বিবি ছাড়া কেউ যাইতে পারে না, আমাদের তো সেই বিশ্বাস আছে, এটা আপনার বলা লাগবে কেন? কয় না, তোমরা তো এটা বিশ্বাস করবা, কিন্তু শয়তান তো তোমাদেরকে খোঁচাইতে পারে, তোমাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা তোমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, কারণ শয়তান তো তোমাদের দুশমন, পিছনে লেগে আছে। কথা ঠিক না ব্যাঠিক? যে দেখেন, এ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ গো, অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার করার জন্য শুধুমাত্র দেখতে চাই তুমি কেমনে মুর্দারে জিন্দা বানাইবা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম, তুমি যদি মুর্দাকে কেমনে আমি জিন্দা বানাবো এটা যদি দেখতে চাও,
তাহলে একটা কাজ করো ইব্রাহিম, ফাকুজ আরবাআতাম মিনাত তাইর, জলদি যাও, 4টা পাখি ধইরা নিয়ে আসো, 4টা পাখি ধইরা নিয়ে আসো। ফাসুরহুন্না ইলাইকা, এই পাখি 4টারে তুমি পোষ মানায় নাও, হার মানায় নাও। বাসার মধ্যে পাখিগুলোকে কিছুদিন লালন পালন করো, যাতে করে পাখিগুলো তোমারে চিনে, তুমিও পাখিগুলোরে চিনো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের অনেকের ঘরে আমরা পাখি পালি না? কত সুন্দর সুন্দর পাখি বার্ড পালে। এক একটা পাখির দাম 50,000 টাকাও আছে। এক ধনীর ঘরে আমি গেলাম পল্লবীতে, তো এই ছোট্ট পাখি, কিন্তু এই বিশাল খাঁচা, কি খুব দামি দামি খাঁচা, খাঁচাটাই বানাইছি 20,000 টাকা দামি। আল্লাহ, এই পাখিটার জন্য 20,000 টাকার খাঁচা? হুজুর খালি খাঁচার দাম দেখলেন, পাখিটার দাম জানেন আমি কত? 4-5 হাজার টাকা হবে। কয় না হুজুর, এটা 50,000 টাকা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহর সৃষ্টি একটা ছোট্ট পাখি, কয়েকশো গ্রাম ওজন হবে। এই পাখিটার দাম কত? 50,000 টাকা। পাখি, পশু পাখি, এদেরও স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। তবে একটা জিনিস দেখেন, আপনাদেরকে বলি, আপনারা তো আকলমান মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বানায় কিন্তু আকল দিয়া দেয় না, দিয়া দেয়। আপনার ছোট ছেলেটা আকল পাইছে কখন? 10-12 বছর যখন বয়স হয়েছে, এখন তো বুঝে। আর ছোটবেলায় 2 বছরের বাচ্চা বুঝে? পায়খানা কইরা একেবারে আউলাইয়া যাও, কিছু একেবারে মুখেও মাইকা ফেলাইছে, আছে না ভাই? অথচ একটা পাখি, একটা পশুর বাচ্চা, একটা গাভীর বাচ্চা জন্মের পরে দাঁড়ায়া দেখবেন মায়ের স্তন তালাশ করতে থাকে। ওরা লাকল দিয়া দিছে। একটা মুরগির বাচ্চা আপনি কতগুলো মাটির সাথে খুদ মিক্স করে দিয়েছেন, ও জীবনও মাটিতে মুখ দিব না। ও জানে এটা আমার খাবার, ওটা আমার খাবার না। একটা মুরগির বাচ্চা আপনার বাড়ির ঘাটায় কয়েক ফিট লম্বা একটা গরু, এটার পায়ের আশপাশ দিয়ে ঘুরে, জীবনও ভয় পায় না। কিন্তু হঠাৎ করে আকাশ দিয়ে একটা চিল উড়া যাইতেছে, একটা চিল। এই গরুর তুলনায় তো এটা একেবারে নাই বললেই চলে। ওইটারে যখন দেখছে কয়েক হাত মাথার উপরে, বাচ্চাগুলো একটা চিৎকার মেরা দৌড় দিয়া মায়ের ডানার নিচে গিয়া লুকাইছে। কারণ ওই পাখিটা জানে, এই মুরগির বাচ্চা জানে গরুটা আমার দুশ্মন না, কিন্তু এটা আমার দুশ্মন। বলেন তো, মাত্র 3 দিনের বাচ্চা, কোন কলেজে পড়লো, কোন বিশ্ববিদ্যালয়ে পড়লো, কোন ওস্তাদের কাছ থেকে সে শিক্ষা নিল, জন্মের পরে কেমনে চিনলো এটা আমার দুশ্মন, এটা আমার দোস্ত? বলেন তো, এই পাখিরে শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই মাখলুকরে বানায়া পথ দেখাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। তবে নবীদেরকে আল্লাহ তাআলা জন্মের পর পরে আকল দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবীরা ব্যতিক্রম, নবীদেরকে বালেগ হওয়ার পর আকল দেয় না, জন্মের পর পরে আকল দিয়া দিচ্ছে। তাই তো ঈসা নবী মায়ের কোলে বৈশা কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন না সবাই একবার। আকল না থাকলে কথা কইতে পারতো যে আমার মারে ওরা গালি দেয়, আমার মার বিরুদ্ধে ওরা অবস্থান নিয়েছে, এখন মায়ের বারাত জহর করতে হবে। এই জন্য দোলনার বাচ্চা ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই দোলনার বাচ্চায় কথা বলা আরম্ভ করছে। আকল থাকলে না থাকলে আকল আছে। তাই তো দেখেন না, নবীদেরকে আল্লাহ যে শিশুকালে আকল দিয়া দিছে। তাই তো মুসা নবী ওই যে ফেরাউনের চর মারার পরে যখন পরীক্ষা নিতেছিল, এক প্লেটের মধ্যে আগুনের কয়লা, আরেক প্লেটের মধ্যে স্বর্ণ, দেখি বাচ্চায় কি ধরে। মুসা নবী তো জানে এটা আগুন ধরলে বিপদ আছে, ওইটা স্বর্ণ, ওইটাই ধরা দরকার। হাতটা আগায় নিয়ে যাচ্ছিল স্বর্ণের দিকে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিব্রাইল কইরে জলদি যা, আমার বন্ধু মুসা এই পরীক্ষায় যদি স্বর্ণ ধরা ফেলা, আমার বন্ধু তো বুঝছে কোনটা ধরতে হবে, কোনটা ধরা যাবে না। স্বর্ণ ধরলেই তো বিপদ, ফেরাউন তারে হত্যা করে দিবে। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া কইছে, খবরদার মাইরো না,
আমাদের উপকারে আসবে, অথবা তারা আমরা সন্তান বানায় নেব। এত সুন্দর বাচ্চা কোনোদিন মানুষ মারতে পারে না। এই বাচ্চায় আগুন চেনে না, পানি চেনে না, তুমি পরীক্ষা করে দেখো। আসিয়াই তো পরীক্ষাটা করাইতেছে। তাহলে আকল আছে দেখে তো কি ধরতে চায়? স্বর্ণ ধরতে চায়, স্বর্ণ ধরতে চায়। জিবরাইল আইসা হাতটা সরায় কোথায় লাগায় দিছে? আগুনের মধ্যে। এই জন্য হযরত মুসা নবীর জিহ্বাটা একটু কি হয়ে গেছে? পুড়ে গেছে, একটু তোতলা হয়ে গেছে। আর এই তোতলা মানুষের কথা মানুষের কাছে মজা লাগে না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগে। তাই তো কোন নবীর আল্লাহ কালিমুল্লাহ বানায় না। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুসা ডাক দিয়া বলে, আল্লাহ ও মুসা, তোমার জবানটা তোতলা, কথাটা তেমন মজা লাগে না, ভালো লাগে না, তোমার কথার মধ্যে কোনো স্বাদ নাই। কিন্তু মুসা রে, এই জবান দিয়ে তুমি যখন আমি আল্লাহর ডাক দিবা, আমি আল্লাহ একবার আর দুইবার নয়, তোমার সাথে ৩৫০০ বার ডাইরেক্ট কথা বলবো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ পাখি ধরতে গেলেন, 4টা পাখি ধরলেন। তাফসিরে জালালাইনের ভিতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমে ধরলেন একটা ময়ূরকে। কারে ধরছেন? ময়ূর। 2 নম্বরে ধরছেন একটা মোরগ। 1 নম্বরে কি? ময়ূর পাখি ধরছেন, 2 নম্বরে মোরগ, 3 নম্বরে ধরছে কাক। 3 নম্বরে কি? কাক। 4 নম্বরে ধরছে একটা শগুন। মোট কয়টা? এই 4টা পাখি ধরছে। বলেন 1 নম্বরে কি? ময়ূর, 2 নম্বরে মোরগ, 3 নম্বরে শগুন কাক, 4 নম্বরে শগুন। এই 4টা পাখি ধরছে। এখানে মুফাসসিরিনে কেরাম অনেক হিকমত লেখছে যে ইব্রাহিম নবী তো কবুতর ধরতে পারতো, চিল ধরতে পারতো, চড়ুই পাখি ধরতে পারতো, বা আরো বড় বড় ঈগল পাখি ধরতে পারতো। এইগুলো না ধরে এই 4টাতে কেন ধরলো? প্রশ্ন হয় কি হয় না? যেটাই ধরতো জানি এই তো প্রশ্ন হইতো যে এইগুলো ধরলো কেন, ওইগুলো ধরলো না কেন? তবে মুফাসসিরিনে কেরাম আল্লামা জালালউদ্দিন মহল্লে এবং জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইনের চমৎকার ব্যাখ্যা লেখছে কেন এই 4টা পাখি ধরলেন ইব্রাহিম খলিল। এই 4টা পাখি ধরার কারণ কি, হিকমত কি? প্রথম ধরছে ময়ূর, এরপরে মোরগ, এরপরে কাক, এরপরে কি? শগুন। এই 4টা পাখি ধরার মধ্যে কারণ হলো এই 4টা পাখির কিছু ক্যারেক্টার, এই 4টা পাখির কিছু গুণ ক্ষমতা এমন যেই গুণগুলো হুবহুব মানুষের মধ্যে আছে। মানুষের সাথে এদের কি আছে? অনেকাংশেই মিল আছে। মিল থাকার কারণে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ যেহেতু জানতে চাচ্ছেন মুর্দা কেমনে জিন্দা বানাবেন, অতএব মানুষের সাথে যাদের মিল আছে ওই রকমের পাখিগুলোকেই ধরছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই গুণগুলো কি? যেমন 4টা পাখির, আমি 4টা গুণের কথাই বলবো, একাধিক বলতে গেলে আজকে কেন আপনাদের 4 দিন মাহফিলের 4 দিন আলোচনা করলো, এই আয়াতের আলোচনা শেষ হবে না। শুধু 4টা পাখির 4টা গুণের কথাই বলবো, এর বেশি বলবো না।
প্রথম ধরছে ময়ূর, প্রথম ধরছে কি ময়ূর। এই ময়ূরের একটা স্বভাব হলো অহংকার। ময়ূরের একটা স্বভাব কি, ও পেখম কইলা নাচে, আমার তো না আবার সুন্দর কেডারে। ও একা একা পাখা করে না, যখন চিড়িয়াখানায় অনেক লোকজন ও দেখবেন পাখা খুইলা দিচ্ছে। ময়ূরের ভিতরে অহংকারে ভরা, পাখাটা খুইলা খুইলা সবারে দেখায়, দেখ আমি কত সুন্দর। আসলেই তো ময়ূর সুন্দর, কি বলেন? ময়ূর সুন্দর না? এই ময়ূর যদি এত সুন্দর হয়, এই সুন্দররে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ কত সুন্দর, সুবহানাল্লাহ। তো এই ওর ভিতরে অহংকার আছে, আর এই অহংকার আমাকে মানুষের মধ্যে নাই। হ্যাঁ, হুজুরদের মধ্যে নাই, পিসাবদের মধ্যে নাই, নেতার মধ্যে নাই, ব্যবসায়ীর মধ্যে নাই, প্রতিবেশীর মধ্যে নাই, সবার থাকলো আমার মানে মা বোনগো মধ্যে নাই। বেশি আছে, ওরে বাপ রে বাপ। এই অহংকার আমাদের সবার আছে, ধনীরও যেমন অহংকার, গরিবেরও তেমন অহংকার। এই অহংকারের একটা সংজ্ঞা দেই আপনাদের সাবলীল ভাষায়, গ্রাম্য ভাষায়। আমাদের কিতাবাদির সংজ্ঞা দিলে তো আপনারা সবাই বুঝবেন না, সহজ সংজ্ঞা দেই। সেটা কি জানেন? সেটা হলো আমি অর্থন ভালো, আমি ওর থেকে ভালো, এটাই হলো অহংকার, কিচ্ছু না। কিরে আমারে দিলে একটা প্লাস্টিকের চেয়ার, আর ওরে দিলে একটা সোফা, অথচ হইলো ফকির বংশের আর আমি চৌধুরী বংশের। হ্যাঁ, ওরে দেশ রান আর আমার দেশ সিনা। কিরে বাইসাইছে নাকি? কথা কয় না কে সবাই, ঠিক না? ওরে দেশ 100 টাকা আর আমার দেশ 50 টাকা। ঘটনাটা কি? মানে ওর থেকে আমার তুই নিশা করলি কে? আমি তোর থেকে বড়, আমি চৌধুরী বংশের পোলা, হ্যাঁ, ও ফকির বংশের পোলা। এই যে বড়ত্ব, এই বড়ত্বটা ইবলিসের মধ্যে ছিল। আনা খায়রুম মিনহু। ইবলিস যখন আল্লাহ তাআলা আদমরে সিজদা করতে বলছিল ফেরেশতাদেরকে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ইবলিস কেন সিজদা করে নাই? শুধু অহংকার। আল্লাহ আমার আগুন দিয়া বানাইছে, আমার গতি উপরের দিকে, আর আদমরে মাটি দিয়া বানাইছে, ওর গতি নিচের দিকে। আমার ওরে সিজদা দিব, ও আমার সিজদা দিব উল্টা। ইবলিস সেখানে কারণ দর্শায়া দিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, আমারে কেন সিজদা করতে কও? আমারে তো আগুন দিয়া বানাইলা, আমার গতি তো উপরের দিকে, আর তারে তো মাটি দিয়া বানাইলা, তার গতি নিচের দিকে। সে আমারে সিজদা করবে, আমি কেন তারে সিজদা দিব? এর নামে কি অহংকার। পরে দিলা, আমারে দিলা না, আমি কি কম নাকি? আমার বাপের নাম টাম কি কম নাকি রে বেটা? এটার নামে কি বলে? অহংকার। এই অহংকার ময়ূরের ভিতরে ছিল, মানুষের ভিতরেও আছে। এই স্বভাবের কারণে একটা অহংকারী প্রাণীকে হযরত ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ চুজ করলেন, বাছাই করলেন। জোরে কান্না আল্লাহু আকবার। এটা ছিল হিকমত ময়ূর ধরার। এই জন্য আমার বাবা অহংকার করবা না। অহংকার কোন মুমিনের খাসলাত না। ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, তারা অহংকার করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, তারা তো বিনয়ী হয়, তারা তো আল্লাহর জন্য নত হয়ে যায়। আর যে আল্লাহর জন্য নত হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কারে কয় মিয়া? অহংকারে ফাইটা যায়, তারা নিচে বসতে দিলে বসে না। নবীজি আমার কেমন নেতা ছিলেন দেখেন, অহংকারী না, কতটা বিনয়ী। এক মজলিসের নবীজি ওয়াজ করতেছে, এটা যদি নবী রসুলের যুগ হইতো, এই চেয়ারে বসে নবী রসুলরা কথা কইতো। আপনাদের বিশ্বাস হয় না? এটা কোন নবীর যুগ হইলে নবীর যদি দাওয়াত দিতেন, নিচে বসে কথা কইতো? নবী নাই, নবীর ওয়ারেস ওলামায়ে কেরাম। এই জন্য ওয়ারেসরা দেখবেন, আপনি যদি এমপিরে দাওয়াত দেন, এমপি না আইসা যদি তার প্রতিনিধি পাঠায়, এমপি যেই চেয়ার পাইতো, প্রতিনিধিও সেই চেয়ার পাবে। ওলামায়ে কেরাম নবীর ওয়ারেস। নবীজি একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম সামনে বসা, তো জায়গা হয় না, কিছু সাহাবীরা সামনে হাঁটতেছে। জারির নামে একজন সাহাবী, গরিব মানুষ, অল্প বয়সের, রহমত আলম নবী বয়ান করতেছে। ধরেন সে একজন নবী, দোজাহানের বাদশাহ, প্রেসিডেন্ট, তার সামনে সাধারণ একটা নাগরিক, প্রজা বলা চলে, প্রজা। এই প্রজা
জারির সামনে দিয়ে হাঁটতেছে। নবীজির গায়ের মধ্যে ছিল একটা চাদর, বসার জায়গা নাই, সবাই জায়গা ফেলাপ করে ফেলাইছে। এখন জারির সহ আরো কয়েকজন পিছনে হাঁটতেছে, বসার জায়গা নাই। নবীজি গায়ের থেকে চাদরটারে টান দিয়া খুলে ফেলাইছে। নেতা কারে কয় দেখেন, মানবতার মূর্ত প্রতীক, দিশেহারা মানুষের মুক্তির দিশারি। নবীজি গায়ের থেকে চাদরটা খুললেন, চাদরটা খুইলা ভাঁজ দিলেন। ভাঁজ দিয়া ওই যে জারির হাঁটতেছে, জারির ডাক দেয়া কয় খুজিয়া জারির। এইভাবে চাদরটা নবীজি জারিরের হাতের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ইজলিস আলাইয়া ইয়া জারির, এই চাদরটা বিছায়া তোমরা ওখানে বসে যাও। সুবহানাল্লাহ জোরে কোন সব। নবীর গায়ের একটা চাদর খুলে দিছে কারে? একজন সাধারণ নাগরিক রে, সাধারণ মুসলমান রে, বয়সও বেশি না, মুরব্বীও না, অল্প বয়সের একজন সাহাবী হযরতে জারির। হযরতে জারির আমার নবীর এই বিনয়টা দেখা, নবীর এই ক্যারিয়ার দেখা জারিরের চোখ দিয়া পানি এসে গেছে। জারির চাদর মোবারকটা উঠায়া, চাদরটা তো ভাঁজ ভেঙে গেছে, আবার ভাঁজ দিলেন। ভাঁজ দিয়া নবীর চাদরটা বুকে লাগাইলেন, ঠোঁটের মধ্যে চুমা খাইলেন। ঠোঁটের মধ্যে চুমা খাইয়া জারির ডাক দিয়া কয় ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কোরবান। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি একজন ছোট্ট জারির, আপনার দামি চাদর মোবারক, যেই চাদরে জিব্রাইল বসতে সাহস পায় না, যেই চাদরে অন্য কোনো পয়গম্বর বসতে সাহস পায় না, ওই চাদরটা আমি ছোট্ট জারিরকে বসার জন্য দিয়া দিলেন। আপনি আমাকে চাদরটা দিয়া সম্মানিত যেমন করলেন, আমার আল্লাহ আপনার কিয়ামতের ময়দানে এমন সম্মানিত করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেতা কারে কইছে? আমার ভাইয়েরা, এটা হলো নবীর ক্যারিয়ার, নবীজির চরিত্র। এই ক্যারিয়ার আর এই চরিত্র যদি তোমার আমার ভিতরে এসে যায়, এই জমিনের মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিয়া ভরে দিবে। কথা ঠিক কিনা? তো এই অহংকার আমাদের মধ্যে সবার ভিতরে আছে। যার টাকা যত বেশি তার শরীরের গরম তত, যার ক্ষমতা যত বেশি তার শরীরের গরম তত। এর সামনে কথাই কওয়া যায়, এত কথা কনকা জান পরে এসে ঝাড়ি দিয়া কথা বলে, ঝাড়ি দিয়া মায়েরা গরম, ভিতরে গরম। বেজার হয়েন না, রাগ করেন না আমার বাবা, রাগ করে লাভ নাই। অহংকারীর জন্য জান্নাত হারাম। অহংকার আমার রবের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবেন না, খবরদার খবরদার। এই কিবরিয়ার চাদর, অহংকারীর চাদর নিয়ে ফেরাউন টান দিছে, ফেরাউন আল্লাহ চুবায়া মারছে। অহংকারের চাদর নিয়ে নমরুদ টান দিছে, নমরুদ আল্লাহ মশা দিয়া খতম করে দিছে। অহংকারের চাদর নিয়ে যখন সাদ্দাত টান দিছে, সাদ্দাত আল্লাহ জাগার মধ্যে খতম করে দিছে। কারুন টান দিছে, আল্লাহ কারুনরে খতম করে দিছে। আবু জেহেল টান দিছিল, আবু লাহাব দিয়েছিল, আল্লাহ জাগার মধ্যে নিস্তানাবুদ করে দিছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর অহংকারের চাদর নিয়ে যারা টানা হেসরা করবে, তাদেরকে আল্লাহ তাআলা নিস্তানাবুদ করে ছাড়বে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? খবরদার বাবা, সাবধান হয়ে যান। এই জমিনের ভিতরে একজন নাফরমান, এর কথা বলতে গেল আমার কষ্ট হয়। বাউল নামের বাউল, বাউল অর্থ পেশাব। বাউলুন শব্দের অর্থ কি? আলেম ওলামারা কোন বাউল মানে কি? পেশাব, পেশাব, পেশাব। প্রস্রাব আছে না, এই যে শীষ দেয় না বাচ্চারা, শীষ, এই শীষ রে কি কয় আরবিতে? বাউল। বাউলাম, বাউলুন, এর অর্থ হলো কি? পেশাব। এই জন্যই আমি জানি না, এই জন্যই কি ওদেরকে বাউল কয় কিনা, পেশাব শিল্পী আর কি। বাউল শিল্পী মানে কি? পেশাব শিল্পী, পেশাব শিল্পী। এই বাউল নামের একটা ফাউল আমাদের বাংলাদেশের, নাম তার নাকি আবুল সরকার। কতটা কুরুচিপূর্ণ কথা আমার রবের শানে বলছে, আল্লাহর শানে। যেই কথা আবু জেহেল, আবু লাহাবরাও বলতে সাহস পায় না। সে কি বলে জানেন? এক গান, পালা গান করতে গেছে, সেখানে যায় পালা গানের মধ্যে সে বলতেছে যে আল্লাহ নাকি বলছে যে আমি প্রথম আরশ সৃষ্টি করছি, আবার বলছে আমি প্রথম কলম সৃষ্টি করছি, আবার বলছে আমি প্রথম আমার নূর সৃষ্টি করছি। যাই হোক, সেই কথাগুলো বলে কয় এক মুখ দিয়ে কত কথা কয়, এটা মুখ না নাকি অন্য কিছু কয়? মুখ না, ভদ্র সমাজে বলা যায় না।
তার মানে আল্লাহর শানে সে এত বড় গোস্তাকি করেছে, এত বড় বেয়াদবি করেছে, যেটা পূর্ববর্তী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নাস্তিক আর মুরতাদদেরকেও হার মানাইছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কার। আর এই সমস্ত বাউল নামের ফাউলদেরকে আমাদের তরুণ প্রজন্ম দাওয়াত দিয়াই না, পালা গান শুনে। আর এমন খারাপ খারাপ কথা বলে, যৌন উত্তেজনামূলক কথা বলে পালা গানের ভিতরে, নারীর স্তন নিয়ে কথা বলে, লজ্জাস্থান নিয়ে কথা বলে। বলেন তো কোরআনের ভিতরে এত নোংরা কোন শব্দ আল্লাহ ব্যবহার করেছে? এইগুলো করে করে তরুণ তরুণীদেরকে সুরসুরি দিয়ে সে মজমা আসর জমায়া রাখে। একটা কথা মনে রাখেন বাজার, হয়তোবা আমার বয়ানগুলো আপনাদের কাছে মজার লাগবে না, ভালো লাগবে না, এটা আমিও জানি, কিন্তু করল্লা ভাজি একটু তিতাই হয়। ঠিক না ব্যাটিক জোরে করে। এই যে গানের আয়োজন যারা করে আর গান যারা শোনে, আর এই গানের মজলিসে বৈশা বৈশা যারা হাদিয়া দেয়, টাকা দেয়, মালা দেয়, বাহবা দেয়, তাদের ব্যাপারে একটা হাদিস আমি শুরুতেই পড়েছিলাম। আল্লাহ রসুল বলেন, দেখেন গান শোনার হুকুম কি, এই আয়োজনগুলো আপনারা করবেন কিনা একটু শোনেন ভালো করে। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। গানের আয়োজন করা এটা গুনার কাজ। গানের আয়োজন করা কিসের কাজ? ইস্তেমাহুল মালাহি, মালাহি মালহা থেকে, তার মানে গানের আয়োজন করা, গানের মজলিস কায়েম করা, গানের স্টেজ করা, গানের কোনো মজমা কায়েম করা, এটা কিসের কাজ? মাসিয়াতুন, মানে গুনাহ, অন্যায়, পাপ। এরপরে আমার নবী ডাক দিয়া বলে, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। গানের মজলিসে বসা এটা ফাসেকের কাজ। গানের মজলিসে বসে কারা বলেন তো? ফাসেক। রাগ করেন না, বেজার হয়েন না বাবা, ইমান সংশোধন করেন, ইমান সংশোধন করেন। গানের মজলিসে বসে কারা? ফাসেকরা। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। আর গান শুনে যারা মজা পায়, কয় শিল্পীটা কত ভালো রে, কি যে একটা টান দিল রে, ফাইটটা যায়, ফাইটটা যায়, আসলে কই যারা ফাইটটা যায়। এই যে গান শুনে যারা, কি মজা রে, নাও আমি দিলাম 20,000, একজনে যখন দিছে 20,000, আমি তো ছোট না, তা আমি বড় না, তা আমি দিলাম 30,000 টাকা দেয়। গান শুনে শুনে কি দেয়? টাকা দেয়। আর ও কতটা নোংরামির চলে, অঙ্গভঙ্গি কইরা যৌন সুরসুরি দিয়া যুবকদের কাছ থেকে টাকা হাতায় নেয়। এই নোংরা পরিবেশ আমার চাইতে যুবকরা বেশি দেখছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কা। এইভাবে করে সে মাঠ থেকে টাকা হাতায় নিতেছে। তো এই যে গান শুনে যারা মজা পায়া টাকা দিতেছে, তালাজ্জুজু বিহা কুফরুন, এটা কুফরি, ঈমান চলে যাবে। ঈমান যদি বলে কি যে একটা গাইড রে, মনটা চলে গেছে, চোখে পানি এসে গেছে আর গানটা শুনে। কয় কুলসুম ফাতেমারে দাওয়াত দেয় নাই, গাজা করি। কথা ঠিক না ব্যাঠিক যারা এখন, এটা শুই না আমার কলজাটা একবার ফাইটে গেছে। এই যে মজাটা পাইলেন, আপনার ঈমান চলে গেল। আর ওই বাউল আর ফাউল আবুল সরকারদের মতো বেয়াদব নাস্তিক আর মুরতাদদেরকে যারা দাওয়াত দিয়া আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা কয়, তাদেরকেও চরম শাস্তি দেওয়া দরকার। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়। তৌহিদি জনতা তাদেরকে গণধোলাই দিছে। দেখেন না আপনারা, একটারে পানিতে ফালাইছে, মামলা হয়েছে। আজকে আবুল সরকার জেলখানায়, কিন্তু ওর পক্ষে একটা দল সাফাই গাচ্ছে। ফরহাদ মাজার নামে মাঝহার নামে একটা ভণ্ড আছে আমার বাংলাদেশ। এই বুড়া শয়তান, এটা কি বলেন? বুড়া শয়তান ফরহাদ মাঝহার। সে এক বিবৃতিতে বলছে সুশীলদেরকে নিয়ে। সুশীল কেডা? ওই ব্যান চালাক, ওই গাজার আসরে বসে, ওই মাজারে গিয়া বসে থাকে গেড়ে, এরকমের কিছু লোকজন নিয়া ও একটা বিবৃতি লাগছে যে সুশীলদের বিবৃতি, বাউলের মুক্তি চাই। আবুল সরকারের বিরুদ্ধে কিছু বলা মানে আমার বিরুদ্ধে বলা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। তো এই ফরহাদ মাঝহার একটা নাস্তিকের পক্ষ নিল। যেই ব্যক্তি নাস্তিকের পক্ষ নয়, সে যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, সে যেই হোক না কেন, সে 5ই আগস্টের পরে যেই দলেই করুক না কেন, এই বাউল নামের ফাউলদের পক্ষ যারা নিবে তাদেরকেও দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কা। আমার ভাইয়েরা, এই জন্য সাবধান। আমরা গানের আয়োজন করব না, গানের মজলিসে যাব না, গান শুনবো না, গান থেকে মজা নিব না। পারবেন তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো জোরে খান, আমিন।
কষ্ট হইলে আমি তাফসীর এখানেই বন্ধ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কতক্ষণ? যতক্ষণ চলে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমিন। বলে ইব্রাহিম খলিলুল্লাহ কয়টা পাখি ধরছে? সবাই বলে না কয়টা? ওই পিছনের ভাইরা কয় না কয়টা? প্রথম পাখিটার নাম কি? মানুষের ভিতরে যে একটা গুণ আছে অহংকার, ময়ূরের ভিতরে অহংকার আছে। দেখ আমি এলাকার বিশ্ব সেরা সুন্দরী আনছি, মজা আমি একা নিনকা, তোরাও একটু নি। এমন কপাল পরা যুবক আছে না নাই? ও আমার পর্দারের মায়েরা, ও আমার বোনেরা, মা গো, তুমি কিন্তু বাজারে কোনো পণ্য না মা। 2 টাকার একটা ম্যাচ বিক্রি করতে গেল, দেখবেন ম্যাচের গায়ে আমার মায়ের ছবি। আমি এক মাহফিলে গেছি, যাই কই পাগড়ি পরবো, আমার তো অভ্যাস পাগড়ি পরা আর কি। একটা আয়না দেন তো, কে যেন ভিতর থেকে একটা আয়না দিস, আয়না ওর উল্টায় রাখছে। তাকায় দেখি এটার মধ্যে এক মহিলার ছবি, পর্দুলঙ্গ এক নারীর ছবি। আর একজন আইসা কয় হুজুর এটা চেনেন না? এটা তো দেখিও না, কয়টা তো কপির ছবি। নাউজুবিল্লাহ বলেন, যে একটা আয়নার উল্টা পিঠে ও একটা নায়িকার ছবি। কেন মা, কেন? আজকে বাংলাদেশের যতগুলো কোম্পানির বিলবোর্ড এ বাবা বিজ্ঞাপন দেওয়া হয়, প্রতিটা বিজ্ঞাপনের মধ্যে মায়েরদের ছবি আছে না নাই? অর্ধলঙ্গ ছবি। কেন? আমার মায়েরা কি বাজারের পণ্য নাকি? আমার নবী তো আয়েশা, ইসলাম আয়েশা আমার মাদেরকে গলার মালা বানায়, আমার মাদেরকে, নারীদেরকে স্বামীর স্ত্রীর মর্যাদা দেয়, মায়ের মর্যাদা দেয়। যার দিকে তাকাইলে এ বাবা কবুল হজ আর ওমরার সওয়াব পাওয়া যায়। আর ওই মাদেরকে যারা বাজারের পণ্য বানায় তারা বলে আমরা নারী উন্নয়নে কাজ করি। আসলে ওরা নারীর দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা কোরআনের দুশ্মন। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। একমাত্র কোরআনই পারে নারীদের মর্যাদাকে নিশ্চিত করতে। কথা ঠিক কিনা? কোন তন্ত্র মন্ত্র নারীদেরকে ইজ্জত দিতে। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা ভয় পায় না মা, ভয়ের কোনো কারণ নাই মা। ইসলাম তোমারে ঠকায় নাই মা, আল্লাহ তোমারে ঠকায় নাই। আল্লাহ তোমার মায়ের মর্যাদা দিলেন, আল্লাহ তোমার মেয়ের মর্যাদা দিলেন গো মা। আল্লাহ তাআলা কোন সন্তানের বেলায়, ছেলে সন্তানের বেলায় বুশরা শব্দ ব্যবহার করে নাই যে ছেলে সন্তান তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা মেয়ে সন্তানের বেলায় বুশরা শব্দ ব্যবহার করলেন। ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কয় যখন তোমাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, এই মিয়া বলেন তো সুসংবাদ কিসের বেলায় হয়? ভালোর বেলায় না মন্দর বেলায়? নারী জন্মের বেলায়। আল্লাহ বলে ওয়া ইযা বুশিরা আহাদুকুম, যখন তোমাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুশরা শব্দ ব্যবহার করছে আল্লাহ তাআলা নারীর বেলায়। ও আমার মা, বেজার হয়েন না গো মা। মা তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা গো, পুরুষের পায়ের নিচে আছে জুতা, তোমাদের পায়ের নিচে আছে আমাদের জান্নাত। এই জন্য আমার মা যদি নামাজি হয়ে যায়, আমার মা যদি রোজা রাখনেওয়ালা হয়ে যায়, আমার মা যদি স্বামীর খেদমত করে, আমার মা, আমার বোনেরা যদি পর্দা করে চলে, ওই মায়ের জন্য আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলে দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান। পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাইলে এই অহংকার পুরুষের মধ্যেও আছে, নারীর মধ্যেও আছে। আর এই অহংকার কার ভিতর আছে? ময়ূরের ভিতর আছে। এই জন্য ইব্রাহিম নবী কোন পাখিটা ধরছে? ময়ূর। 2 নম্বরে কি ধরছে? মোরগ। মোরগ। এই যে মাশাআল্লাহ মনে আছে, দেখা যায়। 1 নম্বরে ময়ূর, 2 নম্বরে মোরগ। কয় মোরগ কেন ধরলো? কয় মোরগ ধরার কারণ হলো মোরগের মধ্যে লজ্জা নাই, বেহায়া, শরম ধরম নাই ওর।
আর এই বেহায়াগিরি এখন বর্তমানে আমাদের এই তরুণ তরুণীদের মধ্যেও স্বভাবটা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কেমনে জানেন? যেই বাসায়, আমি উদাহরণ দিলেই বুঝবেন, মোরগ যারা পালে, খালি মোরগই পালে না, মুরগিও পালে। মুরগি আছে না নাই? সারা রাত এক ঘরের মধ্যে, হ্যাঁ, যদি মুরগি থাকে 5টা, মোরগ থাকে কয়টা? 2টা। 2টারে দিছে কতটি? 10টা দিয়া দিছে সারা রাত এক ঘরের মধ্যে। যা খুশি তা কর, সব তো ঘরের মধ্যে আটকা। সকালবেলা খালি ছাড়তে দেরি, ওই বাড়িওয়ালি যে মুরগ দিতে ছাড়ছে না, ছাড়ার পরে ও তো যাই হোক বের হয়েছে, আবার খাবি না খাবি, যা পাবি তোর, জাগোলা ঘুমাইছে এগোলাগেই থাক, তোর বউ তো আসেই। ওই পাশের বাড়ির খালি ভাবি সাহেব যদি একটু কুত করে একটা আওয়াজ দিয়ে বইছে, পাশের বাড়ির এক মুরগি, ও কি এর মালিকের খাওয়ান খাবো, দৌড় দিয়া গিয়ে ভাবি সাহেবের লগে মোলাকাত করে। কথা ঠিক বললাম না বে? ঠিক বললাম? আপনার এলাকার মোরগ গুলো মনে হয় জায়গায় থাকে, পাশের বাড়িতে যায় না। সকালবেলা ছাড়তে দেরি, পাশের বাড়িতে যাইতে এ নিয়ে পিড়াপিড়ি লাগাই, তোর মোরগ আইসা আমার বাড়ি, মারামারি হয়। হয় কি হয় না? ব্রাহ্মণবাড়িয়ায় অনেক হয়, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক মারামারি হয়, নিয়ে মার্ডারও হয়ে যায়। যায়া ওই যে খালাতো বোন আর চাচতো বোন ভাবি সাবার তাল দিয়ে ইনছে, আবার সালাম দিয়া কয় কেমন আছেন। সেখানে গিয়া তোয়াফ করা আরম্ভ করে, তোয়াফ করে, দেখছেন না? ঘুরতে থাকে, একবার তোয়াফ করে, যাই পাশের বাড়িটার লগে পরকীয়া আরম্ভ করে দেয়। এটা মোরগের স্বভাব। আমাদের সমাজের কিছু পুরুষ আছে, পুরুষ ওই মোরগ মার্কা পুরুষ, শরম নাই, লজ্জা নাই। বউটাও সুন্দরী, সব দিক দিয়ে ঠিক আছে, স্মার্ট, সব ঠিক আছে, এরপরে বউ ভালো লাগে না। ওই যে সকিনার মা পাশের গ্রামে থাকে, খালি নজর ওই দিকে। এই রকমের পরকিয়া করনেওয়ালা, পরকিয়া প্রেম করে, এই রকমের উল্টা পাল্টা বেহায়া লাশরমহীন অভদ্র ঘরের সন্তানেরা, কথা ঠিক না বা ঠিক জোরে কর, ভদ্র ঘরের মানুষ কোনোদিন বিবির ঘরে রাইখা পরকিয়া করতে পারে? আবার অনেক নারীরাও দেখবে এই স্বভাবে আছে না নাই? স্বামী বেচারা রাইখা আরেকজনের স্বামীর দিকে নজর লাগে, আরে ওটা দিয়ে বড় স্মার্ট, ফাটাফাটি রে, আমার বাপে মাড়ি খাইছে তোর কাছে দিয়ে, ওর কাছে দিলে স্বর্ণ খাইতো, আর এই ঘরে একই খায়, মাড়ি খায়। এই স্বভাবের কিছু মানুষ সমাজ আছে না নাই? এটা মোরগের স্বভাব, বেহায়া, লাজ শরম নাই। খবরদার মুসলমান, বেজার হয়েন না। আল্লাহর নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। কয় আমরা ফ্রি মাইন্ড, ঘরে ডন মাইন্ড, কিছু মনে করেন। ছেলে, ছেলের বউ, মা বাবা, ছোট বোন, বড় ভাবিটাও একসাথে বৈশা তারপরে নেকের ছবি দেখে, মাইন্ড নাই। ছোট ভাই কার লগে প্রেম করে, বড় ভাই কারে নিয়ে ঘুরতে গেল, এইসব গল্প গুজব একসাথে করে। ঠিক বললাম না বেঠিক বললাম? পোলাই কই থেকে যেন এক মাইয়া নিয়ে আইছে ঘরের মধ্যে গল্প করতেছে, মায় চা বানায় খাওয়াইতেছে, মাও মাশাআল্লাহ ফার্স্ট ক্লাসের মা। এই রকমের মা তো জান্নাতে যাইব, আছে না নাই? পোলাই তার বান্ধবীরে নিয়ে আইছে ঘরের মধ্যে, মায় চা বানায়া খাওয়াইতেছে। তুমি মা নামের কলঙ্ক, তুমি বাবা নামের কলঙ্ক। তোমার ছেলে অন্যায় করে, আর এইগুলো তুমি ধাইকা রাখো, তুমি আশ্রয় দাও। খবরদার বাবা, হাতে পায়ে ধরে বলি, আমার কথা তিতা লাগবে আমি জানি, হয়তো আমার আর দাওয়াত না দেন আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু ঈমান সংশোধন করেন, ভালো হয়ে যান, সমাজ সংস্কার করেন, নিজে ভালো হন, আরেকজনের ভালো বানান। এই জমিনের মধ্যে রহমত আর বরকত দান করবেন যিনি, তিনি কে? আপনি যখন এই রকমের ফ্রি মাইন্ডের নামে এই সমস্ত উল্টা পাল্টা করবেন, কয়দিন পরে শুনবেন আপনার মাইয়ারা ঘরের মধ্যে নাই। আছে মিরপুরে আমার কাছে মাঝে মাঝে একটা হুজুর একটা তাবিজ দেন, আমি কই দুরুমিয়া ওয়াজ করে সারতে পারি না, আমি কি তাবিজের ব্যবসা খুলছি? একটা তাবিজ দেন, একটা কঠিন তাবিজ দেবেন। কঠিন তাবিজ কি আবার? আমাকে সকিনারে আজকে 1 সপ্তাহ ধরে পাই না। সকিনারে পান না, আমি তাবিজ দিলে কি হুজুর আপনার তাবিজে কাজ হইব আমি জানি। পরে আমি বললাম তার কি হয়েছে? কয় সকিনারে পাই না, কোথাও কেউ কিডন্যাপ করলো নাকি, মেরা মুরা ফেলালেন? কয় না হুজুর, সন্দেহ তো আরেক দিকে যাচ্ছে, পাশের ফ্ল্যাটের ওই যে আরেকজনের পোলা, সেটা পড়তো 7 আর আমার মায়ের পড়তো 5, এই পোলাটারও পায় না। মাঝে মাঝে দেখছি ওর মধ্যে পরস্পরে কথা বলতো। আমি ঠিক আছে তাবিজ দিতে পারি, তবে তাবিজটা আপনার মাইয়ার গলায় না, আপনার গলায় দিন। এই কথা যখন কইছে, আমার প্রতি একটু রাগ হয়ে গেছে।
হুজুর আপনি আমার লগে ইনসাল করতেছেন। ইনসালের কি আছে এখানে? আপনাকেই তাবিজ পড়াইতে হবে, তাইলে তো মেয়ে আসবে, তাহলে আসবে না। কয় হুজুর এটা আবার কি সিস্টেম? আমি বললাম হ্যাঁ তাবিজ আপনারে দিতে হবে। কয় কেন? আমি বললাম ভাই রে মেয়ে কেমনে ভাগলো, আর হাতে মোবাইল ছিল নাকি? কয় হুজুর কি করবো, একটা মাইয়া পোলাই বিদেশ তাকে একটা আইফোন পাঠাইছে, একটা মাইয়া, একখান মাত্র মাইয়া, কি করবো এই জন্য ক্লাস 5-এ পরে ওই মাইয়ার একটা বড় অ্যান্ড্রয়েড সেট ধরাই দিস। তো তুমি তো মাইয়ারে ভাগার জন্য রাস্তা করে দিস, তুমি তো তোমার মাইয়ারে ভাগার জন্য রাস্তা করে দিস। মেয়ে যদি মোবাইল না পাইতো, ওর সাথে চ্যাটিং করতো না, ভিডিও কল দিত না, অশ্লীল কথা বলতো না, যৌন সুরসুরি পাইতো না, তোমার মাইয়া কোনোদিন পালাইতো না। তাইলে অবক্ষয় সমাজের ভিতরে বর্তমানে বেশিরভাগ মোবাইলের কারণে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? আর এই মোবাইল তো বর্তমানের তরুণ তরুণীরা চুরি করে আনে না, অভিভাবকরা দেয়। আপনি আপনার মেয়েরে মোবাইল না দিলেও তো আর অন্যায় করতে পারতো না, আপনি আপনার ছোট ভাইটারে মোবাইল না দিলেও তো আর অন্যায় করতে পারতো না। এই জন্য আমি নিজে একটা গান বলি, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না বে ঠিক? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিসই দেখা, ওই সমস্ত জিনিসই দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ঠিক যারা গান? ধরুন আছে আপনাদের এই বক্তারপুরে বান্ধবী ফোন দিয়া যে কিও তুমি কই আসো, আমি দি গোলশান লেকের পার দাঁড়ায় রয়েছি, সকালবেলা পেঁয়াজ দিয়া পান্তা ভাত খায় কটকট করে। কিউ কি খাও? চাইনিজ খাইতেছি। একেবারে আস্থা মিথ্যা কথা কয়, ঠিক না ব্যাঠিক জোরে কন? হাতে পায়ে ধরা বলা যায় মোবাইলটা সন্তানের হাতে দিও না রে বাবা। কেন তোমার 12 বছরের ভাইটার হাতে কেন মোবাইলটা ধরে দিলা? তোমার বোনটার হাতে কেন মোবাইল? ওর বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কার সাথে যোগাযোগ করবে? তুমি আর কয়বার খবর নিবা? তোমার বাচ্চাটায় তার বন্ধু আর বান্ধবীর সাথে যোগাযোগ করে জীবনটারে চরিত্রটা নষ্ট করে দিবে। তাহলে বেহায়া যেই ঘরে লজ্জা নাই ওই ঘরে ঈমান নাই, ঠিক না ব্যাঠিক যারা কন? এই জন্য আল্লাহ নবী কয় আরবাউম মিন সুনানিল মুরসালিন, সকল নবীদের 4টা সুন্নত। নবীদের সুন্নত কয়টা জোরে কোন? 4টা। এটা শুধু আমার নবীর সুন্নত না, সব নবীদের সুন্নত। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা সব নবীদের সুন্নত। 1 নম্বরের সুন্নত হলো আল হায়া। সব নবীরা লজ্জাশীল ছিলেন। আদম নবীর মধ্যে লজ্জা ছিল, মুসা নবীর মধ্যে লজ্জা ছিল, ঈসা রুহুল্লাহর মধ্যে লজ্জা ছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে লজ্জা ছিল। শিশু বয়সে মা আমেনা ডাক দিয়া বলে, মা হালিমা ডাক দিয়া বলে, আমার ছোট্ট মোহাম্মদ আরবের দুলাল, এই ছোট্ট মোহাম্মদ রে ক্ষুধার কারণে কাঁদতে দেখি নাই, এই মোহাম্মদ ব্যথা পাইলে আমি হালিমা কোনোদিন কাঁদতে দেখি নাই। কিন্তু আমার মোহাম্মদের লজ্জাস্থান থেকে শিশুকালে যখন তার কাপড়টা সরে যেত, আমি ওই সময় মোহাম্মদের হাউমাউ করে কাঁদতে দেখেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফকর ইয়া আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তারাশ আরশ সামা জান্নাতে ফেরদৌস আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয় জায়েরে বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो,
खाबीदाई हा रूहे रसूले अरबी है आए बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग जो आग मेरे सीनू से मुद्दत से लगी है आए बहरे करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबते दीदार पिला दो चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर आरो जोरे बोलेन अल्लाहु अकबर ता लज्जाशील হয়ে যাও বাবা এই যুবকরা লজ্জা করো লজ্জা করো লজ্জা করো লজ্জা ইমানের অঙ্গ লজ্জা নাই তুমি ইমানদার থাকবা না ফ্রি মাইন্ডের নামে গুনাহ কইরো না রে যুবক ভাই এই মোরগের মধ্যে লজ্জা নাই হায়া নাই আর এই স্বভাব মানুষের মধ্যে আছে এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কোন পাখিটা ধরছে মোরগ কয় নম্বরে গেল এক নম্বরে কি দুই নম্বরে মোরগ তিন নম্বরে কি কাক মাশাআল্লাহ এই কাকের মধ্যে আছে লোভ কাকের মধ্যে আছে কি লোভ দেখবেন রুটির টুকরা একটা চুরি করে নিয়ে চালের টুয়ার মধ্যে লুকায় ওটা খায় না ওইটা রাইখা আরেক কানতে গেছে মাঝখান দিয়ে ওটা আরেকজনে মাইরা দিছে কাক দেখবেন খালি লুকায় যেখানে যা পায় খালি আইনা গুছায় ও খাইতেও পারে না আইনা বাসায় জমা করে দেখে আরেক পাখি তাইসা খাইয়া ফেলাইছে ওর স্বভাব হলো আরো চাই মাশাআল্লাহ আপনাকে বক্তারপুরের মানুষের মধ্যে চাহিদা নাই হ্যাঁ লোভ আছে নাকি কি কয় হ্যাঁ লোভ নাই না মানুষের ভিতরে বড় লোভ আরো সম্পদ দরকার একটা গাড়ি দুইটা গাড়ি দরকার এই একটা পদে হবে না এক বিঘায় হবে না 2 বিঘা দরকার এক দোকানে হবে না আমার 2 দোকান দরকার আমার একটা পদে হবে না আমার 2টা পদ লাগবে একটা সম্মানে হবে না আমার আরো সম্মান দেওয়া লাগবে আরো চাই এ আমার বাজান হাতে পাই ধরে বলি তোর বাবা স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই চাহিদা মিটায় তোর বাবাও কবরে যাইতে পারে নাই তোর দাদাও পারে নাই তোর নানাও পারে নাই তুইও পারবি না যায় দেখ তোর বাবা সব সম্পদ রাইখা একাই কবরে চলে গেল যার জন্য এত লোভ করলে এত অন্যায় করলে বল তোর ছেলেটাও কবরে যাবে না তোর মেয়েটাও কবরে যাবে না তোর বিবিটাও কবরে যাবে না যার জন্য এত লোভে পয়রা পাপ করলি লোভে পাপে মৃত্যু এত সুদ খালি ঘুষ খালি হারাম খালি অন্যায় পথে অন্যায় করে মানুষের টাকা আত্মসাৎ করলি যেই সন্তানের জন্য যেই বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ গো আমার বাবা এত কষ্ট করেছে আল্লাহ আমার বাবার গুনার বোঝাটা তুমি আমার মাথায় দিয়া দাও বল তোর সন্তান তোর গুনার বোঝা মাথায় নিবে নি কথা বলেন না কেন নিবে নাকি যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই দালান কোঠা জমিদারি সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আল্লাহ বুঝার তৌফিক দাও জোরে কানা আমিন কিচ্ছু কবরে যাবে না বাবা লোভ করে লাভ নাই লোভে পাপ পাপে মৃত্যু যত লোভ করবা তত বিপদে পড়বা এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায় খবরদার লোভ করো না বাবা যারাই যখন এই লোভ করেছে তারাই তখন বিপদে পড়ে গেছে
ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার মাকে ডাক দেয়া বলবো, মা গো মা, ও মা খাবারের লোভ ছেড়া দাও, ও মা পড়ার লোভ ছেড়া দাও, দুনিয়ার লোভ ছেড়া দাও মা। লোভ করবা তো করবা জান্নাতের লোভ করো, লোভ করবা তো করবা আমার নবীর লোভ করো, আমার নবীর মহব্বত, আমার আল্লাহর মহব্বত করো, আল্লাহর দিদার পাইতে লোভ করো। কসম আল্লাহর মরতে দেরি হবে, আল্লাহ দিদার দিয়া জান্নাতি করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো কাকের মধ্যে আছে কি? লোভ। কাক বড় লোভী প্রাণী। 4 নাম্বার আরেকটা প্রাণী ধরছে, নাম কি? শকুন। এটা বলাই বিদায় নিয়ে আনিব ইনশাআল্লাহ। শকুন ধরছে, শকুন। এই শকুনের একটা স্বভাব হলো খালি খাদক। শকুন হলো কি বলেন তো? খাদক। খাদক বোঝেন? খালি জম্মের খাওয়া খায়। মরা গরু পাইলে ওরা হুঁশ থাকে না, খাইতে খাইতে। ছোটবেলায় ওই আমাদের গ্রামের বাড়িতে তখন আশেপাশে চট ছিল আর কি, দেখছি যে মরা লাশগুলো শকুন করে থাকতো আর কি। খাইয়া এক একটা একেবারে ভূত হয়ে রয়েছে, পড়ে রয়েছে। পোলা বানাই দেয় শকুন টাইনা নিয়ে যেতেছে। কিরে ধরলি কেমনে? কয় জম্মের খাওয়া খাইছে আর ওর তারে না। বিয়া বাড়িতে যায় দেখবেন 2 দিন আগ থেকে খায় না। কি কয়? 2 দিন আগ থেকে আমি 1 কেজি গরুর গোস্ত খাইতে পারি, পাল্লা দিয়া খায়। এক বুড়া কাকাই দিই একদিন খুব অহংকার করে কয়, বাজান আমি 100টা ভিজাইনা পিঠা খাইতে পারি। ভিজাইনা পিঠা বোঝেন? হ্যাঁ, ওই চিটাই পিঠা যে রসের মধ্যে ভিজায় না, এইটা বলে 100টা খাইতে পারে। গর্ব করে কয়, পারে না। হাঁসের মতো খালি গিলতি থাকে। আসে না নাই? জোরে কোন আসে না নাই? বর্তমানে খাইবেন তো মরবেন। বাঁচতে চাইলে খাওয়া কমান, আর মরতে চাইলে বেশি বেশি। কথা বোঝেন নাই আপনারা? এই মুরব্বীরা এটা খুব ভালো বোঝে। কয় এই লোক এক বসায় 1 কেজি রসগোল্লা খাইতে পারে। কত গর্ব করে কয়। আবার কি কয়? 1 বসায়। আপনারা কি খান? আমার একদিন এক মাহফিলে গেছি খাইতে, গরুর গোস্ত খাচ্ছি না, গোস্তই নিচ্ছি না, ডাল ঠাল দিয়ে কোনো রকম চারাই দিচ্ছে। কি খান? কি খাওয়া সেগুলো? আমরা তো 1 বসায় 1 কেজি খাইয়া ফেলাই। তার মানে খাওয়ার প্রতি কত লোভ, এটা মনে হয় আপনাদের এলাকায় কারোর মধ্যে নাই। আর বিয়া বাড়িতে গেলে গোস্ত যদি একখানের জায়গায় চাইছে দেয় নাই, তাহলে তো লেগে যায় কি? পিটাপিটি লেগে যায়, মারামারি লেগে যায়। সালাদ দেয় নাই দেখে একজনকে খুন করছে, আপনারা দেখেন নাই? সালাদ দিল না কেন? সালাদ শেষ হয়ে গেছে। এই জন্য বর পক্ষ কনে পক্ষের ওই সমস্ত মেহমানদের লাগে মারামারি করে, প্লেট দিয়া পিটাপিটি করে একটা মাথা ফাটাইছে, জায়গার মধ্যে মারা গেছে। কত লোভ খাওয়ার প্রতি চিন্তা করে। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, আর দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া একটা মরা লাশ। নবীজি সব সময় খাবার 3 ভাগে 1 ভাগ খাইতেন, ক্ষুধা রাইখা খাইতেন পেটের ভিতর। কম খাইবেন, শরীরটা দেখবেন ভালো কাজ করবে, চইলা ফেরা শান্তি পাবে। আর ওইরকম শগুনের মতো খাইবেন, একটু দর দি উত্তারি না দইরা খাড়া করা। আমার গ্রামের এক ভাইয়ের নাম আছে, তার নামটা বললে তো হয়তো বা সে শুনলে কষ্ট পাবে, নামটা বলবো না। এক ভাই তো ওই যে আগের যুগে তো প্যান্ট নিজের ছিল না আর কি, জুতা আরেকজনের কাছে হাওলাত নিয়ে তারপরে বরযাত্রী যাইতো আর কি। তো একজনের প্যান্ট আরেকজনের যদি কি আনে, হাওলাত আনে, বিয়ে বরযাত্রী যাবে আর কি। তো এখন সবার কোমর কি সমান নাকি? তো ওই ভাইয়ের একটু বেশি খাইতো, তো পেটটা ছিল একটু বড়, মোটামুটি একেবারে একটা টাগারি আর কি। তো প্যান একজনের কাছ থেকে একটা হাওলাত আনছে, কোন রকম পাও ঠাও ঢুকাইছেন কোমরে আইসা, আর ওই কোমর লাগাইতে পারে না। এখন এই প্যান পরে যাইবো, সে চিন্তা করছে কি করা যায়, রশি দিয়া তারপরে ওই ফাঁক দিয়া রশি দিয়া জামা তো উপর দিয়া ঢেকে রাখছে, বোঝা যাচ্ছে না আর কি করছে, রশি দিয়া বাঁধছে। এখন তো উনি তো খাদক, খাইতে পারে জনগণের খাওয়া। তো ওই বরযাত্রী বৈশাখে খাইছে, আর হুশ নাই আর কি। খাইছে এমন খাওয়াই খাইছে, এখন তো খাবার ওই রশির উপরে উঠে রয়েছে সব। যখন উঠছে, যখন ছলত করে নামছে, ফট করে একটা আওয়াজ হয়েছে, রশিটা গেছে সিররা। আরেকজনের ডাক দেখা, ভাই ধর, মান সম্মান সব গেল। কি যে খাওয়াটা খায়, খালি খায়। এরকমের কিছু কপাল পোড়া সমাজে আছে না নাই? রাগ করতেছেন আপনারা আমার লগে বাজান? খালি খায়, পাইলেই খালি খায়। এত খাইতে যায় না। খাবার কম খান, কারণ রিজিকের মালিক কে? দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবো ডানা দেগার খাকে গোর। মরণ কোথায়, তোমার রিজিক কোথায়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পাইলেই খালি খায়েন না, মাঝে মাঝে গরিব গদিয়েন, এতিমরে দিয়েন, খবর নিয়েন। দেয় হুজুর কখন দেয় জানেন? রাতের বেলায় খিচুড়ি পাকাইছে, বেজার হয়েন না।
তো এখন খাওয়া দাওয়া শেষ, পোলাই খাইছে, মায়া খাইছে, সব এখন একটু বাইসা গেছে। এটা তো খিচুড়ি তার সকালে পানি দিয়ে খাওয়া যেত না। যা পাশের বাড়ি কাউকে দিয়া, ওই ভ্যানওয়ালার ঘরে দিয়া দিছত, তো দিছত গরম থাকতে দিয়ে সবার আগে দে, আল্লাহ খুশি হয়ে যাইত। এখন তো দিছত তুই ঠেকা দিছস। এই যে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি মুমিন হতে চাও প্রতিবেশীর হক আদায় করো, ইহসান করো। আর এই প্রতিবেশীদের ভিতরে উত্তম প্রতিবেশী হলো এতিমখানার ছাত্রগুলো, মাদ্রাসার ছাত্রগুলো। কারণ এরা কোরআন পড়ে আর পড়ায়, এরা সবসময় দোয়া করে, আল্লাহ গো আল্লাহ এই এলাকাবাসীর কবরবাসীকে তুমি মাফ করে দাও, যারা প্রবাসী আছে আল্লাহ তাদেরকে শান্তি দাও, যারা আমাদের মাদ্রাসায় দান খয়রাত করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। তোমার ছেলে নাকটাই না ঘুমায়, অথচ খবর নিয়ে দেখো মাদ্রাসার বাচ্চাগুলো গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, খোদার কোরআন পড়ে, এরাই তোমার আসল প্রতিবেশী। কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। এদের খবর দেখবেন কেউ নিতে। মুহতামিম সাহেব, ইমাম সাহেব যদি কয় এতিমদের জন্য কিছু দেন, ব্যবসা জুড়ে লইছেন। অথচ ওই কপালপুরা ডিশেল লাইনের বিল দেয় মাসে 1000, ওয়াইফাই লাইনের বিল দেয় মাসে 600 টাকা, টিভির জন্য খরচ করে মাসে 20,000, কম্পিউটারের পিছনে খরচ করে মাসে 1000 টাকা। ছেলেটারে মোটর সাইকেল কিনা দিছে, কলেজে যায়, মাসে তেল খরচ করে ওর পিছনে আরো 5,000। অথচ এই মোটর সাইকেলের পিছনে আরেকটা মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, গুনাহ করে। তুমি বাবা ভাইবা গেছো, বাইচা গেছো? না বাবা না। এই তোমার কিনা টাকায় হুন্ডা, তোমার কিনা ঘরের ভিতরে যদি সোফায় বসে কেউ টিভি দেখে, তোমার অ্যাকাউন্টে গুনার একটা অংশ জমা হয়। কারণ যে যে এই কাম করে ওই কাজের একটা ফল সেও পায়। ভালো করলে ভালো ফল পাইবা, মন্দ করলে মন্দ ফল পাইবা। ঘরটা যদি ছায়া ছবি দিয়া ভরা দাও, এর একটা গুনার ফল তোমার কবরে যাবে। আর ঘরটা যদি কোরআন দিয়া বানায়া দাও, তুমি যদি কোরআনের একটা মাদ্রাসা বানায়া যাও, কোরআনের একটা মসজিদ বানায়া যাও, আলেম রে বন্ধু বানায়া যাও, ইমাম রে বন্ধু বানায়া যাও, কোরআন ওয়ালার সাথী বানায়া যাও, তার সাথে মহব্বত করে খোদার কবরে যাও, এই ইমাম সাহেব যত আমল করবে এর একটা অংশ আল্লাহ তোমার কবরে পৌঁছাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। এদেরকে গালি দিবা না, এরা সমাজের বোঝা না, এরা দুর্নীতি করে না, এরা চুরি করে না, জিনা করে না, ব্যভিচার করে না। মাঝে মাঝে মাদ্রাসায় গেলে আমি মাঝে মাঝে আমার হেফজখানায় মাঝে মাঝে ঢুকি। রাত্র 3টা বাজে একদিন ঢুকছি হেফজখানায়, দেখি বাচ্চারা উঠছে, আমি মাহফিল শেষ করে ঢুকছি, দেখি ওরা কি করে। উঠার পরে দেখি বাচ্চাগুলো অজুখানায় গেছে অজু করতে। বলেন তো পৌষ মাসে টাঙ্কির পানিগুলো তো মোটামুটি গরমই থাকে, তাই না? ঠান্ডা নেমিয়া খালি বরফ। মাদ্রাসার ভিতরে আমাদের সিস্টেম হলো নাবালেগ বাচ্চা হেফজখানায় পড়ে, বালেগদেরকে আমরা হেফজখানায় ভর্তি করি না। ছোট ছোট শিশু বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9-10 বছরের বাচ্চারা 15-20 জন 40 জন বাচ্চা যখন একসাথে অজু বানাইতে গেছে, এক সাইজের বাচ্চা, একটা বাচ্চা দেখে একবার জীর্ণ শীর্ণ, একেবারে কাবু। ওই শীতের মধ্যে মাথার মধ্যে একটা শুধুমাত্র নর্মাল একটা রুমাল পেঁচানো, আর একটা চাদর গায়ে দিয়েছে, দেখি একদিক দিয়া ফুটা ছিঁড়া, এটা গায়ে দিয়া পানিতে একবার হাত দেয় আবার টান মারে, এরকম এরকম করতেছে। এই দৃশ্যগুলো দেখে আমি ভাবছি হয়তো ঠান্ডা সহ্য করতে পারে না। আমরা তো ওদের তুলনায় কত শক্তিশালী, আমাদের কাছেই তো ওই ঠান্ডা পানি কত কষ্ট। আমি অমনি ওর পিছন থেকে ধরছি, কিরে বাবা আব্বা কষ্ট হয়? কয় জি হুজুর, ঠান্ডা পানি দিলে দাঁতে দিলে কুলি করলে দাঁতগুলো একেবারে শিরশির করে, হাত দিতে পারে না পানির ভিতরে। আমি বললাম বাবা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, নিচে যাও, আমার জন্য পানি গরম আছে, পানি ব্যবহার করো। তবে বাজান তোমারে বলি, তোমার চাদরের এই হালাত কেন, তোমার রুমালের এই হালাত কেন? তোমার কি ভালো কোনো কাপড় চোপড় নাই? হুজুর কে কিনে দিবে, আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার বাবা ইন্তেকাল করেছে। হুজুর আমার বাবা নাই। আমি ডাক দিয়া বললাম বাজান রে, তোর বাবা কবে ইন্তেকাল করেছে? আমি আমার মা বাবার ঘরে একক সন্তান, আমার জন্মের পর আমার বাবা মারা যায়, আমার মা আমার মামারা আমার মারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, আমার মার ওই ঘরেও নাকি ভাই বোন আছে। এখন আর আমার মাও আমার খবর হুজুর আমার মাও খবর নিতে পারেন। চলো কেমনে বাবা? কয় বোর্ডিং এ ফিরে খাইয়ে তিন বাচ্চা, পোশাকের খবর নাই, পায়ের জুতাটা পিছন দিয়া ছিঁড়া গেছে, দেখি গুনা দিয়া জোড়ায়, তারপরে পায়ের জুতাটা
অথচ তার ছেলের জন্য আলাদা খাট, আলাদা সোফা, আলাদা রুম, আলাদা টিভি, আলাদা এসি, আলাদা গাড়ি দিলি, আলাদা সব ব্যবস্থা করলি, অথচ আরামে বৈশা বৈশা তোর ছেলেটা মোবাইল টেপে আর গুনাহ করে। আরে এতিম বাচ্চাগুলো রাত্র 3টায় তাহাজ্জুদের নামাজ পড়বে, খোদার কোরআন পড়বে, মালিকের কদমে সিজদায় পড়া মালিককে একটা ডাক দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর ডাক দিবে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আর এদেরকে বলো সমাজের বোঝা, এদেরকে মোল্লার দল বলে গালি দাস, এদের খবর নেস্তা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া বলে বক্তারপুরের কপাল পোড়ারা, কেন আমার এতিমদের খবর নিলে না? শীতে একটা শীতের কাপড় কিনা দিলি না? কেন এদের খাবার দিলি না? কেন এদের পাশে গিয়া দাঁড়ালি না? আলেমের পাশে দাঁড়ালি না? বলো তো কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? এই জন্য আমার বাবা তাহলে এতিমের পাশে গিয়া